সুলাইমান পয়গম্বর দুনিয়ার মানুষগুলোকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, উল্লিমনা, আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে জ্ঞান দান করা হয়েছে। মানতিকাত তৈরি, উড়ন্ত পক্ষীকুলের ভাষা আমাকে শিক্ষা দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পক্ষীকুলের ভাষা বুঝতেন, ওনার ভাষাও পক্ষীকুল বুঝতো। তাহলে এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল, সুলাইমান পয়গম্বর শুধু মানুষেরই বাদশাহ ছিল না, পক্ষীকুলেরও বাদশাহ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু পক্ষীকুলের বাদশাহ ছিল না, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে দেওয়া হয়েছে আরো বিভিন্ন জিনিসের জ্ঞান। অর্থাৎ দুনিয়ার যত মাখলুক আছে সব মাখলুকের ভাষা আমি বুঝতাম, আমার ভাষাও তারা বুঝতো। এই আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল, আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর শুধু নবী ছিলেন না, দুনিয়ার মানুষের বাদশা ছিলেন না, জিনের বাদশা ছিলেন না, আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মাখলুকের বাদশা বানাইছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উনি এই বাদশাহী পাবার পানে আল্লাহর কাছে শুকর আদায় করে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় ইহা হলো সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব আল্লাহ আমারে দান করেছেন। মুসলমান ভাইয়ার আমার, আয়াত থেকে সুস্পষ্ট হয়ে গেল আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর নবীও ছিলেন, বাদশাহ ছিলেন। এখন আপনারাই বলেন, বাদশার সাথে সৈন্য বাহিনীর প্রয়োজন আছে না নাই? একটা দেশ পরিচালনা করার জন্য র্যাব বাহিনী থাকে, সেনাবাহিনী থাকে, পুলিশ বাহিনী থাকে, আর্মি বাহিনী থাকে, অনেক ধরনের বাহিনী থাকে। প্রশ্ন করতে পারেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো বাহিনী ছিল না? আমার মুখের কোনো ভাষা না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার যত বাহিনী আছে সব বাহিনীকে সমাবেত করলো। তার বাহিনী বলতে কেমন বাহিনী? মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন, জিন থেকে, মানুষ থেকে, পক্ষীকুল থেকে যত বাহিনী আছে সব বাহিনী হযরতে সুলাইমান পয়গম্বরের সামনে হাজির করলো, সমাবেত হলো। যেহেতু আমাদের ভিতরে ওসি, ডিসি, এসপি আছে, র্যাব বাহিনী আছে, সেনাবাহিনীর প্রধান আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর ভিতরে ওসি, ডিসি, এসপি ছিল। ওয়াত-তায়রা ফাহুম ইউজাউন, ফাহুম ইউজাউন, তাদেরকে বিভিন্ন শ্রেণী বিভক্ত করলো। কাউকে ওসি বানাইলো, কাউকে ডিসি বানাইলো, কাউকে সেনা প্রধান বানাইলো, বিভক্ত করলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বাহিনীগুলো ছিল, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনি কোথাও সফরে যাইবেন, মুসলমান ভাইয়ের আমার, এই সৈন্য বাহিনী নিয়ে উনি রওনা দিবেন। কিন্তু কিভাবে যাইবেন? ওনার তো কোনো হেলিকপ্টার ছিল না, প্লেন ছিল না, রকেট ছিল না, উড়িজাহাজ ছিল না, যুদ্ধ বিমান ছিল না, প্রশিক্ষণ বিমান ছিল না। মুসলমান উনি কিভাবে যাইবেন? নবী সুলাইমান পয়গম্বরের এমন একটা হেলিকপ্টার ছিল, প্লেন ছিল, যার অকটেল লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। সুলাইমান পয়গম্বর হাতে ইশারা করতে দেরি হইতো, মুহূর্তের ভিতরে হাজার হাজার মাইল দূরে পৌঁছাই দিতে দেরি করতো না। ওই প্লেনের নাম ছিল বাতাস। নবী সুলাইমান পয়গম্বরের কথা বাতাস শুনতো। আল্লাহর নবী হযরতে সুলাইমান পয়গম্বর যখন কোথাও যাইতো,
বাতাসকে যদি আদেশ করতো, বাতাস আমি অমুক মিটিংয়ে যাব, বাতাসের উপর চড়ে বসতে দেরি হইতো, মুহূর্তের পিতে ওই সমাবেশের জায়গায় পৌঁছাইতে দেরি হতো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, ওনারাও বাদশাহ, আমরাও বাদশাহ। ওনারাও রাষ্ট্র ক্ষমতা চালিয়েছেন, আমরাও রাষ্ট্র ক্ষমতা চালাই। ওনাদের কথা বাতাস শুনতো, তারপরও অহংকারী ছিল না, তাকাব্বুরি ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে আদেশ করলেন, শত শত সৈন্যবাহিনী নিয়ে রওনা দেয়। হাত্তা ইদা আতাওয়া আলা ওয়াদিন নাব, যেতে যেতে এক পিপিলিকার এলাকায় গিয়ে পৌঁছাইল। এই দৃশ্য যখন একজন পিপিলিকা দেখলো, দেখার সাথে সাথে মনে মনে চিন্তা করে, নবী সুলাইমান পয়গম্বরের যে সৈন্যবাহিনী নিয়ে আসতেছে, এই সৈন্যবাহিনীর অজান্তে তাদের পায়ের নিচে যদি আমাদের পিপিলিকার দল পড়ে, নিশ্চিত তারা মারা যাবে। এই জন্য পিঁপড়া তার জায়গা থেকে সমস্ত পিপিলিকাকে ডাক দিয়ে বললেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ডাক দিয়ে কয়ে, পিপিলিকার দল, তাকায় দেখো, নবী সুলাইমান পয়গম্বরের দল বললি আসতেছে। যদি জীবন বাঁচাইতে চাও তাহলে তোমরা নিরাপদ স্থানে চলে যাও, যার যার বাসস্থানে চলে যাও, ঘরের ভিতরে ঢুকে যাও। উনি ওয়ার্নিং জারি করলো, যদি নিজেকে বাঁচাইতে চাও, নিজের সন্তানকে বাঁচাইতে চাও, নিজের পরিবারকে বাঁচাইতে চাও, তাহলে তোমরা যার যার বাসস্থানে চলে যাও। অন্যথায় নবী সুলাইমান পয়গম্বরের সৈন্য বাহিনীর অজান্তে তাদের পায়ের নিচে পড়ে গেলে তোমরা নিশ্চিত মারা যাইবা। একটা পিঁপড়ার থেকে শিক্ষা গ্রহণ করেন, তার স্বজাতি ভাইকে বাঁচানোর জন্য সে এলান করলো, হে পিঁপড়ার দল, আমার স্বজাতি ভাইরা, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি তোমরা ঘরের ভিতরে ঢুকে যাও। নবী সুলাইমান পয়গম্বর আসতেছেন, যদি তোমরা নবী সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনীর পায়ের নিচে পড়ো, নিশ্চিত তোমরা মারা যাইবা। তার স্বজাতি ভাই ছোট্ট একটা ক্ষুদ্র প্রাণী, পিঁপড়া কি অনেক বড় নাকি? ছোট্ট একটা মাখলুক, সে তার ভাইয়ের দরদে দরদে হইয়া এলান করলো। আর আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত, আমরা কে কার কত ক্ষতি করতে পারি এই কাজে আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক কি না? এই কাজে আমরা ব্যস্ত। তার নিজের ভাই, স্বজাতি ভাই, আপন ভাইও না, স্বজাতি ভাই, ভাইকে বাঁচানোর জন্য সতর্ক করলেন, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যাও। আর দুঃখ আর কষ্টের সাথে বলতে হয়, আমরা মুসলমান, আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত, আমরা মুসলমানকে হত্যা করে ফেলি, একটু অনুশোচন হয় না। কথা বলেন ঠিক না বেঠি? একজন আরেকজনকে মেরে ফেলি, একজন আরেকজনকে মেরে ফেলি, শুধু মেরেই সমাপ্ত করি না, প্রকাশ্যে দিবালোকের সামনে পাথর থেকে আঘাত করে আমরা একজন মুসলমানকে হাজারো লোকের সম্মুখে দিনে দুপুরে হত্যা করি। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই গত কয়েকদিন আগে ঢাকা মিটফুট সোহাগ নামের এক ব্যক্তিকে দিবালোকের সামনে পাথর দিয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেছে। অমুসলমান আইয়ামে জাহিলিয়াতের যুগে পাথর দিয়ে আঘাত করত, তবে দিবালোকের সামনে না, গোপনে আড়ালে মরুভূমিতে তারা হত্যা করত। কিন্তু এখন বর্তমান আমরা যেই যুগে এসে পৌঁছেছি, প্রকাশ্যে জনসম্মুখে একজন মানুষকে হত্যা করে সমাপ্ত করে নাই, পাথর দিয়ে আঘাত করে তার মস্তক বের করে সেই লাশের সাথে তামাশা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক? আফসোস, এই পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করেন, তার তো কোনো হিসাব নিকাশ হবে না হাসরের ময়দানে। পশু পাখির হিসাব হবে। দুনিয়াতে কেউ যদি সবল অবস্থায় এক দুর্বল প্রাণীকে আঘাত করে,
হাসরের ময়দানে তাকে যে দুর্বল প্রাণী তাকে সবল বানায়া তাকে একটু আঘাত দিয়ে তার বিচার শেষ। তো মানুষ এবং জিন জাতির হিসাব হবে কঠিন, যেই হিসাব না দিতে পারলে এক চুল পরিমাণ সামনে অগ্রসর হার কোনো কারো সেদিন ক্ষমতা থাকবে না। আফসোস, এই জাতি আজকে একে অপরকে মেরে ফেলছি, জবাই করে ফেলছি, একটু অনুশোচনা হয়। তো পিঁপড়া তার স্বজাতি ভাইদেরকে বলতেছেন, তোমরা নিজেরা বাঁচতে হলে তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে ঢুকো। মুহতারাম হাজিরিন, সম্মানিত ভাইয়েরা আমার, সময় স্বল্প, এই আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে ইনশাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর কি করেছিলেন বলছেন, ফাতাবাসসামা যাহিকাম মিন কাওলিহা। যখন পিঁপড়া তার স্বজাতি ভাইদেরকে লক্ষ্য করে এই কথা বললেন, এই কথাটা আবার নবী সুলাইমান পয়গম্বরের কর্ণকহরে পৌঁছে গেল। সুবহানাল্লাহ পড়েন। উনি তো পৃথিবীর যত মাখলুক আছে সব মাখলুকের ভাষা বুঝতেন। পিঁপড়ায় কি বলছেন, অটোমেটিক ওনার কর্ণকহরে পৌঁছে গেলেন। এই কথা শোনার পর জলিল কদর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুস্কি হাসি দিলেন, একটা মুস্কি হাসি দিলেন। আর একজন পয়গম্বর পাশাপাশি বাদশাহ, উনি আল্লাহর কাছে শুকর আদায় করলেন। ওয়াকালা রব্বি আউজি'নি, আয় রব আমাকে তৌফিক দান করেন, আন আশকুরু নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার উপরে যেই নিয়ামত দান করেছেন এবং আমার পিতামাতার উপরে যেই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য আমাকে তৌফিক দান করেন। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আপনার সন্তুষ্ট চিত্তে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আয় রব আমাকে আপনার রহম দ্বারা আপনার ইবাদতের সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার এই কথা শোনার পর হাসলেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমার কত বড় নিয়ামত দান করেছ, আমি পশু পাখির ভাষা বুঝতে পারি। ও আল্লাহ, বাতাস আমার কথা শুনে, আল্লাহ তুমি আমাকে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। মুসলমান ভাইয়ের আমার, এখন দেখা যায় আমরা ক্ষমতা পাওয়ার পর অন্ধ হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আমরা অন্ধ হয়ে যাই, আমরা মানুষকে মানুষ মনে করি না। 2000 ছাত্রদেরকে হত্যা করার পরে তারা আবার কিভাবে বাংলাদেশে ক্ষমতা অর্জন করতে চায়, সেইটাই আমাদের প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শিক্ষা গ্রহণ করেন। এই 56,000 বর্গ মাইলকে শুধু শাসন করে নাই, সারা পৃথিবীর রাজত্ব শাসন করার পর একদিনও নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। ক্ষমতার বস্তুতে বসে আল্লাহর কাছে কান্না করেছেন, আল্লাহ যদি আমি তাদের হক আদায় না করতে পারি, হাসরের ময়দানে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না আপনারা? নবীজির হাতে গড়া সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের খলিফা ছিল। উনি বলতেছেন, আমি ক্ষমতা থাকা অবস্থায় যদি নদীর পাশে একটা বাঘ কোনো বকরিকে খেয়ে ফেলে, এই জন্য আল্লাহর কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। মুসলমান, তারাও বাদশাহ আমরাও বাদশাহ। কই হলো আইয়ুব খান, কই হলো সিঙ্গেল ফান, ঠিক না? কই হলো আইয়ুব খান, কই হলো সিঙ্গেল ফান। অতএব তাদের কাছ থেকে শিক্ষণীয় বিষয় হলো তারা কিভাবে রাষ্ট্র চালিয়েছেন। আমরা যেহেতু কোরআন মানি, কোরআনকে ভালোবাসি, ইনশাআল্লাহ আগামী জুমায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে সামনে অগ্রসর হয়েছেন, কার সাথে দেখা হয়েছে। একটা পাখি আছে হুদহুদ পাখি,
চমৎকার ঘটনা। ওই হুদহুদ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি দান করেছেন, ওই হুদহুদ পাখি কি খবর নিয়ে আসছেন, সামনে ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো। আগে আগে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমরা যারা সুন্নত নামাজ পড়ি না, যারা সুন্নত নামাজ